এভাবে একবার এই সম্পূর্ণ নিরামিষ লাউ ঘন্ট রেসিপি বানিয়ে দেখো। সাধারণ এই লাউ ঘন্ট রেসিপি খেতে হবে অসাধারণ। নমস্কার, আমি রিয়া। আমার চ্যানেলে নতুন একটি পর্বে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো। আজ আমি প্রতিদিনকারের মতো একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি হচ্ছে লাউ ঘন্ট রেসিপি, সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি লাউ ঘন্ট রেসিপি। আজকের এই রেসিপি শুরু করার আগে প্রত্যেকবারের মতো বলবো, যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ পুরো ভিডিওটা কন্টিনিউ করো। আর প্রথমে তোমাদের দেখিয়ে দিলাম আমি লাউটাকে ঠিক কিভাবে কেটেছি। এরপর রান্নাটা শুরু করে দিচ্ছি। আশা করছি আজকের এই রেসিপি তোমাদের খুব ভালো লাগবে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা বড়ি। আর বড়িগুলোকে কিন্তু একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। বড়ি ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। এরপর কড়াইয়ের মধ্যে আগে থেকে কেটে রাখা সমস্ত লাউগুলোকে দিয়ে দিয়েছি। দিয়ে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর দেখো লাউ থেকে কত জল বেরিয়ে গেছে। আর এই জলেই কিন্তু লাউগুলো সিদ্ধ হয়ে যাবে। ঢাকাটা খুলে আমি লাউয়ে কিন্তু একটা আলু দিচ্ছি, তাই আলুগুলোকে লাউ ঠিক যেভাবে কেটেছি সেইভাবেই কেটে নিয়েছি। দিয়ে দিলাম আলুগুলো, আর তার সাথে দিয়ে দিলাম হচ্ছে আগে থেকে ভেজে রাখা বড়িগুলো। কারণ লাউ এবং আলু এবং বড়ি সিদ্ধ হতে কিন্তু একটু সময় লাগবে, তাই একই সাথেই দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিলাম, নিয়ে আবারও একটু লবণ দিয়ে দিলাম। যেহেতু লাউয়ের পরিমাণটা একটু বেশি ছিল তাই লবণ একটু কম ছিল, সেই জন্য আবার একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম 3 থেকে 4 মিনিটের জন্য। দেখো আবারও কত জল বেরিয়েছে। ঠিক এই পর্যায়ে আমি কড়াই থেকে নামিয়ে নিলাম। নিয়ে গ্যাসে আবারও কড়াই বসিয়ে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি। আর চারি সাইডে কিন্তু একটু নাড়াচাড়া করে নিলাম তেলটাকে। তেলটা যখন খুব ভালো মতো গরম হয়েছে দিয়ে দিলাম কিছুটা 5 ফোড়ন। আর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে কিন্তু ফোড়নটাকে একটু তেলে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম 1/2 চামচ গ্রেট করা আদা। দিয়ে সমস্ত উপকরণকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তেলের মধ্যে। যেহেতু আদাটা কাঁচা তাই আদার গন্ধটা যেতে একটু সময় লাগবে, তাই আদাটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম হচ্ছে 2টো তেজপাতা এবং দুটো কাঁচা লঙ্কা। লাউয়ে কিন্তু প্রচুর পরিমাণে ঝালের প্রয়োজন হয় না, অল্প ঝালেই কিন্তু লাউ খেতে ভালো হয়। বেশি ঝাল দিলে লাউ কিন্তু একদমই ভালো লাগে না খেতে। এরপর দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং 1 চামচ জিরে গুঁড়ো। দিয়ে একদম লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে এরপর আগে থেকে সিদ্ধ করে রাখা আলু বড়ি এবং লাউটাকে এবার দিয়ে দিলাম। খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ফোটা শুরু করে দিয়েছে। আমি বেশ 2 থেকে 3 মিনিট খুব ভালো করে হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। জল কিন্তু অনেকটাই কম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এরপর আমি 1 চামচ চিনি অ্যাড করলাম। যেহেতু সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি তাই একটু চিনি অ্যাড করলে স্বাদ ভালো হয়। আর আমি একটু টেস্ট করে দেখেছি লবণটা একটু কম আছে, তাই লবণ আরেকটু অ্যাড করলাম। অনেকটাই শুকনো হয়ে গেছে। এখানে বড়ি আলু এবং লাউ পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে, আর পুরোটাই কিন্তু জল শুকনো হয়ে গেছে। যেহেতু লাউ ঘন্ট তাই একদমই শুকনো শুকনো রাখবো। আমি খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি। দেখো জল কিন্তু একদমই নেই। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি 1 চামচ ঘি অ্যাড করলাম, সেটা একদম সবার শেষে। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে
আমি ঢাকা দিয়ে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর সার্ভ করার জন্য নামিয়ে নেব লাউ ঘন্ট। একটা আমি সার্ভিং বলেও কিন্তু তুলেও নিয়েছি। তৈরি হয়ে গেছে সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি আজকের রেসিপি লাউ ঘন্ট রেসিপি। আজকে তাহলে এই পর্যন্তই। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও। যদি রেসিপি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব খুব ভালো থাকবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।